হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেজি কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এখন তো পাকা আমের সিজন, তাই আমরা বানিয়ে ফেললাম পাকা আম দিয়ে পাটিসাপটা। খেতে কিন্তু খুব মজা, বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। এখানে আমরা ক্রিম ইউজ করেছি। অনেক বাচ্চারা ফল খেতে চায় না, সেই জন্য বাচ্চাদের কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন। চলেন তাহলে এখন আমরা রেসিপিতে যাই। প্রথমে আমরা এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। তারপর এখানে আমরা পাকা আম নিয়েছি। আমগুলোকে আমরা একটু কিউব করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিব একটা আমরা ডিম। তারপর দিয়ে দিব আমরা এখানে 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে দিয়ে দিয়েছি আমরা 1/2 চামচেরও কম বেকিং সোডা, 1 চামচ ঘি। এগুলোকে ভালো করে আমরা এখন ব্লেন্ড করে নিব। এখন আমরা একটা চালনির সাহায্যে এটাকে ভালো করে একটু ছেঁকে নিব, যাতে কোনো এখানে লাম্পস না থাকে। এখন আমরা চুলাতে একটা ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে আমরা এখানে 1 চামচের মতো ডোটা দিয়ে নিব। দিয়ে একটু আমরা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে 3-4 সেকেন্ড রেখে দিব। 3-4 সেকেন্ড রেখে দিলে এটা হয়ে যাবে। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আমরা এরকম করে আরেকটা দিয়ে নিব। এটাও আমরা একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এখন আমরা আবার এটাকে ঢেকে দিব। আমরা এই প্রসেসে সবগুলো বানিয়ে নিব। আমরা একটু মোটা করে বানিয়েছি, আমাদের এখানে 4 পিস হয়েছে। এখন আমরা একটা বলের মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণে ক্রিম। ক্রিমটাকে আমরা এখন ভালো করে বিট করে নিব। আপনারা এটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। ভালো করে বিট করে নিয়ে এখন ক্রিমটা আমাদের বিট হয়ে গেলে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। এখানে আমরা কিছু আম কুচি করে নিয়েছি। এখন আমরা ফ্রিজ থেকে কিন্তু ক্রিমটা বের করে নিয়েছি। এখন আমরা এটা ভালো করে সেই রুটিটার উপরে প্রেস করে দিব। তারপর দিয়ে দিব এখানে আমরা কুচানো আম। এখানে আমের সাথে আপনারা অন্য ফল অ্যাড করতে চাইলেও আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখন এটাকে আমরা রোল করলাম। এভাবে রোল করে আপনারা এটাকে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিবেন। তাহলে এটা কিন্তু একটু শক্ত হবে, খেতেও ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। এখন আমরা এখানে 2টা রুটি দিয়ে নিয়েছি। তার উপরে আবার আমরা এখানে ক্রিম দিয়ে নিলাম। ক্রিম দিয়ে আবার প্রেস করে নিচ্ছি। আপনারা 1টা কিংবা 2টা কিংবা 3টা রুটি দিয়েও এভাবে মোটা করেও করতে পারেন। এখন আমরা উপর থেকে আমগুলো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটাকেও আমরা রোল করে নিব। ক্রিমটা বেশি ইউজ করবেন না, বেশি ইউজ করতে গেলে কিন্তু এটা ফেটে যাবে। এখন একটা পলিথিন দিয়ে আমরা এটাকে মুড়িয়ে নিব। তারপর ওটাকে আমরা এভাবে মুড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিব। এখন আমরা আরেকটা করতেছি। এটাতেও আমরা ক্রিমটাকে দিয়ে নিচ্ছি। এভাবে করে আমরা সবগুলোকেই বানিয়ে নিব। এখন দিয়ে দিব আমরা এখানে আমের কুচিগুলো দিয়ে এটাকেও আমরা রোল করে নিব। আপনারা বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই মজা, যেহেতু এখন আমের সিজন।